হঠাৎ করে এতদিন বাদে বাইডেন প্রশাসন কেন শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন, সেটাই একটা বড় প্রশ্ন। যে শেখ হাসিনাকে কার্যত বাইডেন নিজের যে চেয়ার, সেই চেয়ার থেকে ষড়যন্ত্র করে উৎপাটন করেছেন, সেই হাসিনাকে এখন গুরুত্ব দিতে শুরু করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আরো স্পেসিফিক্যালি বললে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের দ্বিতীয় সর্বময় কর্তা সালিভান, এই সালিভান যে কথাগুলো কালকে বলেছেন তার নিঃসন্দেহে অর্থবহ, এবং এই কথাগুলোর আড়ালে যে কথাগুলো উঠে আসছে বা যে প্রসঙ্গগুলো উঠে আসছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে, তা অত্যন্ত ইন্টারেস্টিং। কালকে আমেরিকা ভারত এবং বাংলাদেশকে নিয়ে দুটো প্রেস কনফারেন্স করে, একটি করেছেন সালিভান, অন্যটি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সেই এরিক গার্সেটি। এই দুজনেই কিন্তু ভারত এবং আমেরিকা এবং বাংলাদেশকে কেন্দ্র করে আগামী যে রূপরেখা তৈরি হচ্ছে, জিওপলিটিক্যাল রূপরেখা তৈরি হচ্ছে, সে বিষয়ে কিছু কথাবার্তা বলেন। আর এই কথার নেপথ্যে উঠে আসছে একাধিক প্রশ্ন। কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসছে জেনেই বাইডেন প্রশাসনের এই ধরনের পাল্টি কিনা, তাও কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রধান আলোচ্য বিষয়। সালিভান কি বলেছেন একটু বলে দিই। সালিভান কালকে সরাসরি ভাবে বলেছেন যে ভারতও বিশ্বাস করে না যে শেখ হাসিনাকে সরানোর পিছনে বাইডেন প্রশাসন আছে। সালিভান কিছুদিন আগে ভারতবর্ষে এসেছিলেন, সে সময় আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরে বলেছিলাম, এই যে ভারত সফর সালিভানের এবং অজিত দোভালের মতো ব্যক্তিত্বদের সাথে মিটিং, তা 100% বাংলাদেশকে নিয়ে কথাবার্তা হবে। অনেকে ভিডিও তোলাতে কমেন্ট করেছিলেন, আপনি কিভাবে জানলেন বাংলাদেশকে নিয়ে সালিভান মিটিং করছেন ভারতের সাথে? অনেকে অনেক তির্যক মন্তব্য করেছিলেন সেই ভিডিওতে। আমি কোনো কমেন্টের কিন্তু রিপ্লাইও দিইনি এবং ডিলিটও করিনি। একটাই কারণ আমি 100% নিশ্চিত ছিলাম সালিভান যে ভারতের সঙ্গে মিটিংটি করেছেন, সেখানে শেখ হাসিনা এবং বাংলাদেশ প্রসঙ্গ 100% চর্চার আওতায় আসবেই। কারণ জো বাইডেন যে ভুল কর্মগুলো আগামী গত 3-4 বছরে করে গেছেন, সেইগুলো রেকটিফিকেশন করার চেষ্টা করছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্সের সাপেক্ষে। কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই পুরনো কাসুন্দি যদি ঘাটতে তিনি শুরু করেন, তাহলে নিঃসন্দেহে জো বাইডেন কিন্তু বড় বিপাকে পড়তে পারেন। আর ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল প্রেসিডেন্ট, পাগল আমি কোট আনকোট অন্য সেন্সে বলছি, যে উনি আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, উনি কি করবেন তা নিজেই হয়তো জানেন না 5 মিনিট আগে। ঠিক সেখানে যদি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে জো বাইডেনের প্রত্যেকটা পোল খুলতে শুরু করেন, তাহলে কিন্তু সব থেকে বড় বিপাকে পড়তে পারেন জো বাইডেন। সেখানেই কিন্তু সালিভানকে ভারত সফরে পাঠানো, এবং সালিভানকে ভারত সফরে পাঠানো ঠিক আগের দিন মোহাম্মদ ইউনুসকে ফোন করে কার্যত হুমকি এবং হুঁশিয়ারি দেওয়া। কি কথা হয়েছে তা অলরেডি প্রেস কনফারেন্স করে বাইডেন জানিয়ে দিয়েছে। হঠাৎ করে জো বাইডেন মোহাম্মদ ইউনুসের উপর রেগে কেন গেলেন, এই প্রশ্নই তো তুলতে শুরু করে দিয়েছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমিও সেদিন বলেছিলাম 100% এটা শশাঙ্ক রিডেমশনের মতো সিনেমাটার মতো নিজের মুক্তির পথ খুঁজতে চাইছেন জো বাইডেন। কালকে সালিভান কি বলেছেন? সালিভান বলেছেন ভারতের উচ্চপদস্থ অফিসিয়ালরাও বিশ্বাস করে না শেখ হাসিনাকে সরানোর পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্র আছে। এবার প্রথমে সালিভান কেন এই কথাটা বললেন আপনারা বোঝার চেষ্টা করুন। কারণ এই শেখ হাসিনাকে সরানোর পিছনে গোটা বিশ্ব সবথেকে বেশি অভিযুক্ত করেছে জো বাইডেনকে। আর গোটা বিশ্ব বুঝে গেছে আদতে শেখ হাসিনাকে সরানোর পিছনে কিন্তু জো বাইডেনের ষড়যন্ত্রই আছে। এখন জো বাইডেন বিপাকে পড়ে ভারতকে সাক্ষী করে এ ধরনের কথাবার্তা বলতে চাইছেন। ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা কাদের বুঝিয়েছেন? নিশ্চিতভাবে ইন্টেলিজেন্স কর্মকর্তাদের উনি বোঝাতে চেয়েছেন। কিন্তু ভারত কি বিশ্বাস করে কি করে না, সেটা অনেক পরের প্রশ্ন। আদতে জো বাইডেন শেখ হাসিনাকে সরিয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু কোনো সোজাসাপটা বিবৃতি তারা আজ অব্দি দিতে পারেনি। উল্টে বাংলাদেশকে দিনের পর দিন মোহাম্মদ ইউনুস আরো স্পেসিফিক্যালি বললে যেভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র সাহায্য করেছে, এটা যে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছিল, তা কিন্তু আন্তর্জাতিক মহল আজকে সুস্পষ্টভাবে বুঝতে শুরু করে দিয়েছে। শুধু সালিভান যে এটা বলেছেন তাই নয়, কালকে গার্সেটি কি বলেছে জানেন? গার্সেটি বলেছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন করতে সাহায্য করবে ভারত এবং আমেরিকা। আর এখানেই প্রশ্ন, বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র, এখানে ভারত কেন বাংলাদেশের নির্বাচন করতে সাহায্য করবে? অর্থাৎ বাংলাদেশকে কার্যত খুশি করতে ভারতকে সঙ্গে নিয়ে জিওপলিটিক্যাল সারফেসে দক্ষিণ পলিটিক্স দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা সম্পূর্ণভাবে বদলে দিতে চাইছে এই বাইডেন প্রশাসন। তা কিন্তু কালকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। গার্সেটির কথাগুলো একটু আপনাদের বলতে চাই, তাহলে আপনারাও বুঝবেন হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে এত তৎপর কেন হয়ে গেল বাইডেন প্রশাসন, এবং বাংলাদেশের রাজনীতি বদলানোর জন্য নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বাইডেন প্রশাসন, তাও আবার ভারতকে সঙ্গে নিয়ে। পরিষ্কারভাবে ভারত এবং আমেরিকা দুজন মিলে বাংলাদেশের রাজনীতি বদলে দেবে, এ কথাই কালকে আবার বলেছেন আমেরিকার এই গার্সেটি। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা সবাই চাই একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং সহনশীল বাংলাদেশ, এবং এ লক্ষ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। অর্থাৎ সালিভান যে কথাগুলো বলেছেন, এইখানে কথাগুলো 180 ডিগ্রি বদলে যাচ্ছে।
সালিভান বলেছিলেন ভারত বিশ্বাসই করে না হাসিনাকে সরানোর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র দায়ী। আর এখানে এরা বলেছেন ভারতকে সঙ্গে নিয়েই আমরা মানে বাংলাদেশকে বদলে দেব। অর্থাৎ সালিভানের বিশ্বাস আদতে ভারত কি বিশ্বাস করে সেটা উনি ভাবছেন না, মানে ভারত জানে এর পিছনে আমেরিকা আছে, কিন্তু এখন ভারতকে তেল মারার জন্য এখন সব জায়গায় বাইডেন প্রশাসন ভারতকে নিয়ে আসার চেষ্টা করছেন, কারণ এরাও জানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের যে সম্পর্ক তাতে কিন্তু সব থেকে বড় বিপাকে পড়বে বাইডেন। তাই এখন বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বাইডেন প্রশাসন ভারতকে আহ্বান জানাচ্ছেন। একদম অফিসিয়াল স্টেটমেন্ট, আপনারা যে কোনো নিউজ পোর্টালে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে ভারতকে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট অন্তত আমেরিকার থেকে আন্তর্জাতিক মহল আশা করেছিল নাকি আমি অন্তত জানি না। গাসসেটি আরো কি বলেন? গাসসেটি বলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গত সপ্তাহে একটি বৈঠক করেছিলেন এবং সেখানে বাংলাদেশ ছিল আলোচ্য বিষয়। যারা ভিডিওতে কমেন্ট করেছিলেন সত্যি বাংলাদেশকে নিয়ে আলোচনা করছে তো সালিভান এবং অজিত দোভাল, এই হলো আমেরিকার অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে এরা নিজেরাও বলছেন তারা বাংলাদেশকে নিয়ে আলোচনা করেছেন। আমরা কিভাবে বাংলাদেশকে সব থেকে বেশি সাহায্য করতে পারি, দ্রুত নির্বাচন আয়োজন করতে পারি এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেটাই ছিল প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করতে চেয়েছেন গারসেটি। আরো তিনি বলেছেন শাসন ব্যবস্থা পরিবর্তন করা একটু কঠিন হয়ে পড়ে, তবে এটিকে যদি বিশ্ব সম্প্রদায় গ্রহণ করতে পারে তাহলে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে। মানে আরো এরকম অনেক কথা গারসেটি কালকে বলেছেন, যেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন হঠাৎ করে ভারতকে পাশে নিয়ে বাংলাদেশকে বদলানোর রাজনীতি করতে চাইছেন গারসেটি। অনেকে বলছেন, মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন সোর্স মারফত আমার কাছে যে খবর আসে, এই যে সালিভান ভারতের সঙ্গে মিটিং করেছেন, এখানে মোহাম্মদ ইউনূসের একটা সেফ এক্সিট চেয়েছেন তিনি ভারতের কাছে। ভারত যেন ডোনাল্ড ট্রাম্পকে বোঝায় মোহাম্মদ ইউনূস এই যে সরকার কার্যত ব্যর্থ হয়েছে, ফেল করেছে, তাকে একটা সেফ এক্সিট দেওয়া হয়। ঠিক দুদিন আগে আমার আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, যেখানে বাংলাদেশের এক সাংবাদিক টুইট করে বলেছিলেন 2025 মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে চলে যেতে চাইবেন, তখন উনি বলবেন তার শারীরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটাই খারাপ জায়গায় যাবে যে মোহাম্মদ ইউনূস আর বাংলাদেশকে কন্ট্রোল করার জায়গায় থাকবে না। আর এই সালিভানের সাথে ভারতের এই মিটিং নিঃসন্দেহে সেই মোহাম্মদ ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য বলে অনেকে মনে করতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ ভারতকে তেল দিয়ে এখন আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে যেন ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এই লিয়াজোটা করা সম্ভব হয়, যেন মোহাম্মদ ইউনূসকে একটি সেফ প্যাসেজ বাংলাদেশ থেকে দেওয়া যায় এবং বর্তমানে বা এই বাংলাদেশের রাজনীতি বর্তমানে যেভাবে চলছে তা যেন সম্পূর্ণ বদলে গিয়ে ফের একবার নির্বাচন করে আওয়ামী লীগ সরকারকে এই বাংলাদেশে মনোনয়ন করা সম্ভব হয়। তাহলেই কিন্তু ভারত এবং আমেরিকা, আরো স্পেসিফিক্যালি বললে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সটা অত্যন্ত স্থিতিশীল একটা জায়গায় চলে যেতে পারে। এই দুই প্রেস কনফারেন্স নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা রাগ ডাক কি ছিল আপনারা বুঝুন। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা ডোনাল্ড ট্রুকে তুলে দিতে চায়নি, তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা কিন্তু তীব্রভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন। এছাড়াও শেখ হাসিনা আরো একটা জিওপলিটিক্যাল মিস্টেক করেছিলেন বলে আমার মনে হয়, তিনি অত্যন্ত ক্লোজড হয়ে যাচ্ছিলেন চীনের সঙ্গে। এই চীনের সঙ্গে ক্লোজনেসটা কোনোভাবেই জো বাইডেন কিন্তু অ্যাকসেপ্ট করেনি। চীন বিপুল আকারে লোন দিয়েছিলেন বাংলাদেশকে। ভারত এই পুরো বিষয়টা জো বাইডেনের সঙ্গে লিয়াজো করার চেষ্টা করেও আলটিমেটলি সফল হতে পারেননি, কারণ জো বাইডেন ছিল প্রতিহিংসাপরায়ণ রাজনীতিবিদ। এখন ডোনাল্ড ট্রাম্প এসে রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন যে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দিচ্ছেন জো বাইডেন, আর জো বাইডেন সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনূসকে সরানোর কাজটা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র। জো বাইডেন সরে যাওয়ার পর তার সমস্ত লোকজনকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পত্রপাঠ বিদায় করে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, সেখানে 7 জন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে স্পেসিফিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সকে কন্ট্রোল করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, তার লোক নির্বাচন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসও কার্যত দুদিন আগে স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প আসার ফলে বাংলাদেশের রাজনীতি হয়তো অনেকটা বদলাতে পারে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সালিভানের এই ধরনের প্রেস কনফারেন্স, যেখানে তিনি ভারতকে সাক্ষী করে হাসিনাকে সরানো নিয়ে কথা বলতে চাইছেন, আর এখানে সেম ভাবে গারসেটি বলছেন বাংলাদেশের পলিটিক্সে স্থিতিশীলতা আনবে ভারত এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ এতবার করে ভারত প্রীতি দেখানো বা ভারতের সঙ্গে চলার একটা প্রতিশ্রুতি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন কেন দেখাচ্ছে, সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। যে হাসিনাকে বাইডেন প্রশাসন কার্যত গুরুত্বই দেয়নি, সেই হাসিনা প্রসঙ্গ অবতারণ করতে বাধ্য হচ্ছে সালিভান, যিনি কিনা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল পার্সন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এলে
মোহাম্মদ ইউনূসের জন্য সেফ প্যাসেজ আমেরিকার বাইডেন প্রশাসন চাইছেন, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্তত ভারতের সঙ্গে মিটিং এর পরে এই ধরনের প্রেস কনফারেন্স করে ভারতকে সঙ্গে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্সে নিয়ে মোহাম্মদ ইউনূসকে দেশ ছাড়ার জন্য একটি প্যাসেজ খুঁজছে জো বাইডেন। কারণ মোহাম্মদ ইউনূস যদি চাপে পড়েন, ধরা পড়েন, তাহলে জো বাইডেন কিন্তু সব থেকে বড় বিপাকে পড়তে পারেন। একের পর এক চুক্তি, একের পর এক মৌলবাদী সংস্থাকে প্রশ্রয় দেওয়া, সব মিলিয়ে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এই প্রেস কনফারেন্সের পর এক বড় প্রশ্নচিহ্ন উঠে যেতেই পারে। সে আপনারা বিশ্বাস করুন বা না করুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার জন্য যেভাবে জো বাইডেন চাপে পড়লেন তাও কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন এবং বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বটে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।